ভ্যাকসিন আসবে জেনে রাখুন, খুব সাবধানে থাকবেন, জেনে শুনে নেবেন। এই যে করোনা ভ্যাকসিন, সেখানে কিন্তু ওদের ফ্যাক্ট শিটে এবং সরকারও জানিয়ে দিয়েছিল এই সাইড এফেক্ট হতে পারে, কিন্তু আমাদেরকে জানানো হয়নি, মিডিয়া জানায়নি। হার্ট অ্যাটাক হতে পারে কারো কারো, সবার নয়, কারো কারো হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, অ্যালার্জি হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। কারো কারো যে ক্যান্সার ভালোর দিকে যাচ্ছিল সেই ক্যান্সার ফিরে আসতে পারে। এগুলো কিন্তু ওখানে অনেক কিছু বলা আছে, কিন্তু টিভি আমাদের মিডিয়া বলল না। শুধু তাই নয়, এই ভ্যাকসিনটা কিন্তু বাধ্যতামূলক ছিল না, জানেন তো। পরে কিন্তু সরকার বলেছে যে বাধ্যতামূলক ছিল না। আমরা প্রথম থেকে বলে এসেছি এটা যার ইচ্ছে সে নিক, কাউকে জোর করে রেশন দিতে দেবো বন্ধ হয়ে যাবে, ট্রেনে উঠতে দেবে না, চাকরি পাবে না, এইসব ভুল ভাল বোঝাবেন না। কিন্তু মিডিয়া সেইগুলো করেছে, করে মানুষকে ভয় পাইয়েছে। আমি যেমন একটা ডোজও নিইনি, ও তো একটা ডোজও নেয়নি, জাহাঙ্গীর। এবং এরকম আমার প্রচুর পাঠক আছে যাদেরকে আমি এভাবে বলেছিলাম, শুধু আমি বলিনি, তথ্য দিয়ে, রিসার্চ দিয়ে, ডেটা দিয়ে বলেছিলাম যে এটা বাধ্যতামূলক নয়। কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ বাধ্যতামূলক হতে পারে না। কেন পারে না? আপনার শরীর, ওনার শরীর, আমার শরীর একরকম নয়। যে ওষুধটা আপনার হয়তো কোনো রকম যেটা কাজ করলো, হয়তো তেমন কিছু সাইড এফেক্ট হলো না, কিন্তু সেটা আমার হতে পারে, কারণ সবার শরীর একরকম নয়। তাই দেখবেন এই যে আমরা প্রতিটা মানুষ কিন্তু আলাদা। আমাদের এই যে হাতের যে ছাপ সবার এক হয় হয় না, তাই তো। এটা কি প্রকৃতি বানিয়েছে? চোখের যে নেয় দেখবেন, চোখের এই যে আধার কার্ডের সময় বায়োমেট্রিক, এটা কি ওরা বানাচ্ছে? না, এটা প্রকৃতি বানিয়েছে, সৃষ্টিকর্তা বানিয়েছে। তাই আমরা ভাবুন কতটা প্রকৃতির ক্ষমতা, সৃষ্টিকর্তার ক্ষমতা, যে পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে ধরে তথ্য বলছে, প্রত্যেকের হাতের ছাপ আলাদা। ভাবুন, হ্যাঁ, তাহলে কি করে একই ওষুধ সবার এক হয়? কাজে লাগবে বলুন? শরীর খারাপ হবে, কারো দরকার নেই তো, নেবো কেন? করোনাতে আমার পরিচিত কেউ তো মরেনি, আমি দেখিনি। প্যানিকে গেছে, হসপিটালে নিয়ে গেছে, আর আত্মীয় ফলে আলাদা করে দিয়েছে, আরো ভয় পেয়েছে, ভুলভাল ওষুধ চলেছে। প্রথমে কি চালালো? হাইড্রক্সিক্লোরোকুইন বলে একটা ওষুধ চালালো, এখন ওটা আবার ব্যান করে দিয়েছে। তারপরে কি চালালো? রেমডেসিভির বলে একটা ওষুধ চালালো, যে ওষুধটা আগে থেকেই ব্যান করা ছিল। আফ্রিকাতে ইবোলা বলে একটা রোগের নামে ওই রোগের সময় ওষুধটা ব্যবহার করা হয়েছে, ওটাকে আবার ফিরিয়ে এনে স্টকটা খালি করলো, করে আবার যখন দেখা গেল ওটা লোক মরছে, উল্টে লোক মরে যাচ্ছে, তখন আবার বন্ধ করলো। এইভাবে মানুষকে, তারপরে অক্সিজেনের আকাল পড়ে গেল, অক্সিজেন সিলিন্ডার নিয়ে সব দৌড়চ্ছে, এই অবস্থা।